এডার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়বে, এই 2026 সালে যারা ফার্স্ট সেমেস্টারে উঠেছো, তোমরা এখন নতুন সিলেবাসে পড়বে, এটা তোমরা জানো অলরেডি। এবং এখন তো 4 বছরের কোর্স হয়ে গেছে, এবং আমাদের যে এই সিলেবাসটা এখন নিউ সিলেবাস, এবং এটা আমাদের এআইসিটি সিলেবাস। তোমাদের বিসিএ ফার্স্ট সেমেস্টারে যে সাবজেক্টগুলো আছে আমি একবার বলে দিচ্ছি, মানে কম্পালসারি যে সাবজেক্টগুলো আছে আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে ম্যাথামেটিক্স ফাউন্ডেশন টু কম্পিউটার সায়েন্স, যেটা আমরা ডিসক্রিট ম্যাথামেটিক্সও বলে থাকি। মানে এই ম্যাথামেটিক্সের সাবজেক্টটার মধ্যে দেখবে যে চ্যাপ্টারগুলো আছে, সেগুলো আমাদের বিটেক বলো, এমসিএতে বলো, এই সমস্ত কোর্সে ওই চ্যাপ্টারগুলো ডিসক্রিট ম্যাথসের ভেতরে রয়েছে। তোমাদের ম্যাথসের যে সিলেবাসটা আছে, এই ফাউন্ডেশন ম্যাথামেটিক্স ফাউন্ডেশন কোর্স যেটা আছে, এটা ডিসক্রিট ম্যাথস। এবার এর মধ্যে অনেকগুলো টপিক আছে। মানে ধরো এখানে তোমার সেট রিলেশন, অ্যাডভান্স সেট থিওরি, রিলেশন থিওরি, ফাংশন ম্যাপিং, তারপরে কাউন্টিং টেকনিকের মধ্যে আছে তোমাদের ওখানে পিজিয়ান হোল প্রিন্সিপাল, তারপরে পারমুটেশন কম্বিনেশন, বাইনোমিয়াল কোএফিসিয়েন্টস, তারপরে গ্রাফ থিওরি পুরোটা রয়েছে, রেকারেন্স রিলেশনস রয়েছে, ম্যাট্রিক্স অ্যালজেব্রা রয়েছে। এবার ম্যাট্রিক্সটা অনেক বড় চ্যাপ্টার, অনেক বড় পার্ট রয়েছে ওর মধ্যে। তো এটা গেল। এরপরে তোমাদের সি প্রোগ্রামিং আছে, যেটা প্রবলেম সলভিং যে পেপারটা আছে ওটা কিন্তু সি প্রোগ্রামিং। এরপরে তোমাদের আর একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার বলে। এই আর্কিটেকচার সাবজেক্টটা তোমাদের অনেকেই হয়তো জানো না, তোমরা হয়তো বুঝতেও পারবে না। এটা কিন্তু অ্যাকচুয়ালি 200 নাম্বারের সাবজেক্ট, কিন্তু পরীক্ষা 100 নাম্বারে হবে। কেননা এর মধ্যে দেখবে কম্পিউটার আর্কিটেকচার শুধু নেই, মানে কম্পিউটার আর্কিটেকচারের সাথে এখানে আর একটা সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। প্রথম দিকের যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স, তারপরে রয়েছে তোমাদের কম্পিউটার আর্কিটেকচার। এবার ব্যাপারটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স, এটা একটা মানে যে টপিকটা আছে সেটা প্রায় 100 নাম্বারেরই সাবজেক্ট হিসেবে রয়েছে। তারপরে কম্পিউটার আর্কিটেকচার রয়েছে। এখন এই দুটো সাবজেক্ট আলাদা আলাদা করে পড়তে হবে, আমরা এটা দুটো সাবজেক্ট হিসেবেই ধরবো। তাহলে টোটাল তোমাদের 4টে সাবজেক্ট দাঁড়াচ্ছে। এই ধারণাটাই অনেকের থাকে না, আমি সেই কারণেই তোমাদেরকে বলে দিলাম। এইটা কিন্তু তোমরা ক্লিয়ার করে নিও, তোমাদের সুবিধা হবে এই ব্যাপারটা যদি তোমরা বুঝে যাও আগে থেকে এবং পড়া শুরু করে দিও। দেখো অনেকগুলো সাবজেক্ট হয়ে গেল। এবার এদের সিলেবাসটা অনেক বড়, কিন্তু যেমন সি প্রোগ্রামিংয়ের সিলেবাস যথেষ্ট বড়, এবং এখন কিন্তু সি প্রোগ্রামিংও কিন্তু মানে এই সেমেস্টারে শেখাটাই হচ্ছে আইডিয়াল টাইম। পরে তুমি সি প্রোগ্রামিং শেখার কিন্তু আর সময় পাবে না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সি প্রোগ্রামিং এটাই ভালোভাবে শিখে নেওয়ার সময়, এবং বিভিন্ন এমএনসি কোম্পানির ইন্টারভিউতে কিন্তু সি প্রোগ্রামিং ধরো দিতেই পারে সিলেকশনের জন্য। তারপরে সি প্রোগ্রামিং এমন একটা ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা সবাই জানি অন্যান্য ল্যাঙ্গুয়েজ, মাদার ল্যাঙ্গুয়েজ, অন্যান্য ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে সি প্রোগ্রামিংটা আমাদের লাগবে। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু সি আগে আমরা শিখি, এবং এখানে প্রোগ্রাম তোমাকে লিখতে দেবে। তুমি ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স তো ভালোভাবে জানতেই হবে, পাশাপাশি তোমাকে প্রোগ্রাম লিখতে হবে পরীক্ষার হলে, নিজেকেই লজিক ডেভেলপ করতে হবে, সেখানে ভুল প্রোগ্রাম লিখে আসলে হবে না। এবার এটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে হয়, এবং সি প্রোগ্রামিংয়ের সিলেবাস আমাদের এটা 4-5 মাসে কমপ্লিট করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, কেননা সি একটা এত বড় ল্যাঙ্গুয়েজ, সেটা সেমেস্টারে এই সময়ের মধ্যে কমপ্লিট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সিলেবাসে তো যা রয়েছে সেগুলো সবই পড়ে যেতে হবে। তারপরে তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স আর কম্পিউটার আর্কিটেকচার। এবার দেখো ডিজিটাল ইলেকট্রনিক্স এটাও কিন্তু একটা ম্যাথামেটিক্সেরই পেপার, মানে এটা হচ্ছে বুলিয়ান ম্যাথামেটিক্স। এখান থেকেই কিন্তু আমরা বিভিন্ন সার্কিট বা মানে লজিকগুলো আমরা শিখি, সার্কিট ডিজাইন টেকনিকগুলো আমরা শিখি, তারপরে আমরা আর্কিটেকচার পড়ি। আর্কিটেকচার তুমি যদি উইদাউট ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ো তাহলে কিচ্ছু বুঝতে পারবে না, একটা সার্কিটও তুমি বুঝতে পারবে না। এবার আর্কিটেকচারের মধ্যে কিন্তু অনেক অ্যালগোরিদম রয়েছে, আর্কিটেকচারের মধ্যে অনেক আমাদের নিউমেরিক্যাল মেথড রয়েছে, সেগুলো শিখতে হবে। তারপরে তোমাদের এই যে পেপারগুলো রয়েছে, এই পেপারগুলোর সাথে দেখবে পরবর্তীকালে হায়ার সেমেস্টারের আবার লিঙ্ক রয়েছে। তাহলে সব মিলিয়ে একটা কথা আমি বলতে পারি, মুখস্থ করে লিখে আসার কোনো জিনিস নেই, আমরা কিন্তু সব ধরে পড়াই। এবং আমরা এই যে কম্পিউটার আর্কিটেকচার বললাম, পরবর্তীকালে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আসবে, আরও অনেক সাবজেক্ট আসবে যেখানে নিউমেরিক্যালগুলো কিন্তু আমরা করাই। নিউমেরিক্যাল স্টুডেন্টরা করে না, নিউমেরিক্যালটা ছেড়ে দিয়ে চলে আসে, তারা শুধু থিওরিগুলো অ্যাটেন্ড করে আসে। এবং এখন কিন্তু আমাদের পরীক্ষা ব্যবস্থা খুব স্ট্রিক্ট হয়ে গেছে, তোমাকে সবই পড়ে যেতে হবে, কোনো সাজেশন কিন্তু এখন মিলবে না, কারণ সিলেবাসটাও নতুন, নতুন কোয়েশ্চেন ফরম্যাট,
তাই তোমাকে সবই পড়ে যেতে হবে। আমাদের কাছে তোমরা পড়তে আসো চাই না আসো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা পড়াই, আমাদের এটা ইনস্টিটিউট, আমরা এখানে দীর্ঘদিন পড়াচ্ছি, দীর্ঘ 9-10 বছর বিসিএ পড়াচ্ছি। সব ধরনের ইউনিভার্সিটিরই আমরা বিসিএ পড়াই। তো সেটা তোমরা যদি পড়তে চাও, আগ্রহী থাকো, তাহলে সেটা তোমরা যোগাযোগ করতে পারো। তার জন্য আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয় এবং এটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এটা নট রিফান্ডেবল। আর আমরা এখানে একদম ছোট ব্যাচেই পড়াই। এখানে তোমাদের একটা সুবিধা যেটা হবে, তোমরা এখানে অনলাইন ক্লাসটা পেয়ে যাবে, আর পরবর্তীকালে রেকর্ডিং ক্লাসেরও এখানে সুবিধা থাকে। যারা দেরি করে আসে তারা রেকর্ডিংটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে পারচেস করে নিতে পারে। আর একটা বিষয় হলো, আমাদের এখানে কিন্তু এই শুধু বইয়ের টপিকই আমরা পড়াই না, বইয়ের টপিকগুলো আমাদের কিন্তু ইজি করে নোটস তৈরি করা আছে, আমাদের নিজেদের হাতে লেখা নোটস। কেননা এক একটা টপিক কিন্তু তুমি বইতে, সব বইতেই যে তুমি ভালোভাবে পাবে তার কোনো মানে নেই। সেটা আমরা কিন্তু ইজি ওয়েতে তৈরি করেছি, যেটা স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। এটা শুধু বিসিএ বলে না, আমরা যা যা পড়াই মানে বিসিএ, এমসিএ, এমবিএ, বিটেক সমস্ত স্টুডেন্টদেরই আমরা কিন্তু আমাদের এই সাবজেক্টিভ নোটসগুলো আমরা প্রোভাইড করি। এটা বুঝতে খুব সুবিধা হবে তোমাদের। তো যাই হোক, এখানে তোমরা আমাদের কাছে পড়ো চাই না পড়ো, আমি তোমাদের যেটা মানে জানার বিষয় আমি বলেছিলাম, এগুলো আমি একদিন আলোচনা করে দেবো। এই যে সাবজেক্টের যে ব্যাপারটা, এই ব্যাপারটা তোমাকে জানতে হবে। এবং জুলাই মাস থেকে আমি বলবো পড়া শুরু করে দাও। দেখো, জুলাই মাসটা ওয়েস্ট করো না, না হলে কিন্তু ওদিকে আমাদের একটা ফেস্টিভ্যাল সিজন থাকবে, সেখানে কলেজ ছুটি থাকবে, ইনস্টিটিউটও আমাদের ছুটি থাকে, স্বাভাবিকভাবে অনেকেরই ছুটি ছাড়া থাকে তখন, তো সেখানে একটা টাইম গ্যাপ তৈরি হতে পারে। এবং এই সিলেবাসটা আমি যেটা বললাম, এটা তোমরা নিজেরাও দেখবে মিলিয়ে যে এটা কত সময় লাগতে পারে। এবং আবারও আমি যেটা বলছি যে সবই পড়ে যেতে হবে, এবং কম সময়ের মধ্যে এইভাবে সব সিলেবাস পড়ে যাওয়া কিন্তু এটা একটা টেকনিক্যাল গাইডেন্সের দরকার, যেটা আমরা প্রোভাইড করি। আমাদের ওয়েল ফরম্যাট হয়ে গেছে, আমরা সিলেবাসটা কভার আপ করার চেষ্টা করি। হ্যাঁ, পরীক্ষার এখন যদি কেউ ধরো 2 মাস আগে আসে, তাহলে সেটা তো সম্ভব হবে না। ইভেন আমরা পুজোর পর থেকেই আর অ্যাডমিশন নেবো না, কারণ নিয়ে কোনো লাভ হবে না। তো যাই হোক, তোমরা যদি ফার্স্ট সেমিস্টারের অনলাইন টিউশনের জন্য যদি আগ্রহী থাকো, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।